Hello guys, this is Pooja and welcome to another new vlog of my channel. তো ইনগ্রেডিয়েন্ট দেখে বুঝতেই পারছো আমি আজকে চিকেন রান্না করতে যাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, এরপর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সর্ষের তেল আর লবণ দিতে হবে স্বাদ মতো। তারপর একটু টক দই দিয়ে দিলাম, তোমরা চাইলে সাথে লেবুর রসও দিতে পারো, বাট আমি লেবুর রস দিইনি। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এখন কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো একটু লাল লালভাবে ফ্রাই হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটু সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তেল ছাড়ার জন্য। দেখতেই পারছো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। আমার রান্না করার অতটা হ্যাবিট নেই, তো আজকে যেহেতু করছি একটা ভিডিও করতে ইচ্ছে করলো। তোমরাও চাইলে রান্নাটাকে ট্রাই করতে পারো। তো যতটা এক্সট্রা মশলা ছিল সব আমি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর হ্যাঁ, মাঝে মাঝে ঢাকনাটা খুলে তোমরা কিন্তু মশলাটাকে নেড়ে দিও, নইলে আমার মতো আটকে যেতে পারে। তো চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি, নইলে চিকেন সিদ্ধ হয়ে যাবে, আলুটার পরে সিদ্ধ হবে না। এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি এখন একটু দেবো, পরে একটু দেবো, নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো জল পরিমাণ মতো, তোমরা যতটা ঝোল বানাতে চাও ঠিক ততটাই জল দিও। মাংস আর আলু দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা চাইলে কিছুটা ঘি ইউজ করতে পারো, তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করছে। আর এই যে আমি বসে পড়েছি খাবার সাজিয়ে। আলুটা তখন তো দেখে মনে হচ্ছিল বেশ সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এখানে আলুটা ঠিকঠাকই আছে। এবার খেয়ে দেখা যাক। আমি যখনই খাবারটা টেস্ট করতে যাচ্ছি, আমি যেহেতু ফ্রেন্ডের ওখানে গেছিলাম, ওরা দুজন মিলে আমাকে বড্ড হাসাচ্ছিল। তো যাই হোক, আমি ওদেরকে বললাম ভালোই তো হয়েছে, এবার দেখা যাক ওরা কি বলে। কিরকম হয়েছে? খা। সুন্দর। খাওতা টেস্টি। খেয়ে দে বল। বা খাওতার কোনো রিভিউ নেই। ও খুব ভালো হয়েছে।